বন্ধুরা, অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম। আসলে ওই যে কয়দিন ধরে মানে গত সপ্তাহেই মনে হয় একজন পুলিশ কর্মকর্তা মারা গেল, সুইসাইড করলো। তো ওইটাতে দেখলাম তার মার প্রতিক্রিয়া, তার বউকে নিয়ে বিভিন্ন কথাবার্তা। তা আমার মনে হচ্ছে আসলে কি, এই যে ছেলেরা সবসময় কচি মেয়ে বিয়ে করতে চায়, নিজেরা হবে হলো 40-50 বছর বয়সে আর বউ থাকবে 20 বছর বয়সে, যাতে ডমিনেট করা যায়। কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় কি, ওদের মতের মিল হয় না, কেউ কারো ভাবনা বুঝতে পারে না, তখন একটা গ্যাঞ্জাম লেগে যায় সংসারে। কিন্তু এই গ্যাঞ্জামের মধ্যে আসলে সবচেয়ে বেশি মানে ভুক্তভোগী হয় মহিলাটা, মানে যে বউ, ওইটা। কারণ ওই বউটা তো আসলে থাকে ছোট মানুষ, সে বোঝে না আবার বিভিন্ন তার বাপের বাড়ির পক্ষ থেকেও অনেক কিছু বোঝানো হয়, শ্বশুর বাড়ির পক্ষ থেকে অনেক কিছু বোঝানো হয়, তার থাকে না পড়াশোনা, সেও কিছু বোঝে না, মানে একটা ছেঁড়া বেড়া অবস্থা। এর মধ্যে জামাই যদি আবার সেই অন্ধভক্ত হয় মা বাবার, তখন তো আরেক ঝামেলা। আবার জামাই বউকেও ভালোবাসে, আবার বউকেও ভালোবাসে, আবার মাকেও ভালোবাসে, বাবাকেও ভালোবাসে, তখন আসলে কাউকে ছাড়তেও পারে না, কার কথা রাখবে আবার কার কথা মানে ছাড়বে, এটাও বুঝতে পারে না। তো সংসারে এরকম ঝামেলা থেকে মুক্তির সবচেয়ে ভালো উপায় হলো চাকরিজীবী মহিলা বিয়ে করা। কারণ চাকরিজীবী মহিলাদের আসলে অত পেঁচাল করার টাইম থাকে না, আর যদি সে ব্যাংকার হয় তাহলে তো আরও সময় নেই। হ্যাঁ, তো আমার মনে হয় কি, যে এইসব মানে ভেজাল থেকে বেটাদের বাঁচার উপায় হলো বউ শিক্ষিত মেয়ে বিয়ে করা, এবং বউ যাতে ব্যাংকার হয় দেখা, যে সারাদিন আর কোনো খবর নাই, ওই যে অফিসে গেল তো গেল, পরে সংসার কেমনে চলতেছে ওই নিয়ে আর মানে ট্যাটু করার কোনো স্কোপ নেই। তাহলে হলো গিয়া ধরেন সংসার সুখে থাকবে। যেমন আমাদের আসলে ওই সংসারের ঝামেলা নাই কেন, কারণ আমার তো সময়ই নাই, আমি কখন ঝামেলা করব? ঝামেলা করার জন্য তো সময় লাগে। হ্যাঁ, এই সকালবেলা যাই, সন্ধ্যায় আসি, আইসা মাইসের ঝামেলা কি দেখবো? নিজে খাবো কি, ওই চিন্তা করতে করতেই দিন শেষ। হ্যাঁ, নিজের খাওয়া, নিজের বাচ্চাদের খাওয়া, হ্যাঁ, আমি কখন ঘুমাইতে যাব, এইসবই লাগে আমার চিন্তা। এখন মানুষ আমার মতোই কিনা, আমার অত বেশি চিন্তা ভালো লাগে না, কারণ এত চিন্তা করার জন্য যে টাইম, ওই টাইমটাও আমার নাই। তাই এইসব আজেরা চিন্তা থেকে ঘুমটা বেশি জরুরি। এই জন্য আমি ভাবি যে আচ্ছা, কেমনে বাচ্চাগুলোরে খাওয়াবো, একটু পড়াইয়া তারপরে ঘুম যাবো, কারণ সকালে আবার উঠে ওই একই রুটিন। সেহেতু আমার জামাইয়ের সাথেও যে আমার খুব একটা মানে কথাবার্তা হয় তাও না, কারণ সেও অনেক রাত্রে আসে, আমিও অনেক রাত্রে আসি, দুইজনই যেহেতু অনেক রাত্রে আসি, আসলে কথাও হয় না আমাদের এরকম। তো এখন সবাই আমার মতো হবে না, এটাও জানা কথা। কিন্তু আসলে কি, ওই যে বেটারা যে আসলে কম বয়সী বাচ্চা চায় বিয়ে করার জন্য, এটা আসলে কি ঠিক না। এইসব আদিম যুগের জিনিসপত্র থেকে বেরোয় আসা উচিত। কারণ নিজের যেরকম মন মানসিকতা, এরকম একটা পার্টনার হইলে তাহলে কিন্তু সংসারটা ভালো চলে। অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজটাই ভালো। ভালো কেন, ধরেন আমি কিন্তু এখনও ভালো জানি না আমার জামাই কী পছন্দ করে না করে, কারণ আমার তো সময় নেই। আমি এই ধরেন এত বছর বিয়ে হয়েছে, আমি এখনও ভালো করে আমার জামাইরা বুঝতেই পারি নাই। হ্যাঁ, সে বুঝতে পারছে কিনা আমি এটাও জানি না। এটা জানারও দরকার নেই, খুব এত জানি না কী হবে, দরকার নেই এত জানার। হ্যাঁ, কম জানোই ভালো। হ্যাঁ, মানুষ বেশি জানতে গিয়ে আরও ঝামেলায় পড়ে, এই জন্য আমি বেশি জানার পক্ষে পত্তিও না। হ্যাঁ, কম কম জানাই ভালো। আসলে ও তো জেনে কী হবে, সবাই এই পেটের ভিতর থেকে খুঁচায় এই না হইলে হবে না, আমারে ফোন করো না কেন, তুমি কেন টেক্সট দিলা না, তুমি কেন SMS করলে না, তুমি কেন ওই ফোন এঙ্গেজ রাখলা। আচ্ছা, এইরা জিনিসপত্র নিয়ে এই যে দুনিয়া চলে, এইসব থেকে বাইরে আসা লাগবে। পড়াশোনায় মনোযোগ দেন এবং এই নিজের ক্যারিয়ারে ফোকাস করেন। ক্যারিয়ারটা ভালো থাকলে আসলে ওইসব থেকে বাঁচা যায়। ওই মানুষ ভাবে যে আমার একটা মাত্র বাচ্চা, আমি গরিব, আমি মেয়েরে পড়াইতে পারবো না, এর ঠিক মতো বিয়ে দিতে পারবো না, এইসব ভাইবা একটা বুড়া বেটার কাছে আপনারা বিয়ে দিয়ে দিবেন, তারপরে কিন্তু ঝামেলা শেষ নাই, শুরু। আসলে কি, মেয়েটাকে ভালো করে পড়াইতে হবে, পরে একটা ভালো চাকরিতে ঢুকায় আর তারপরে বিয়ে দিতে হবে। তখন ভালো ছেলে পাওয়া যাবে কি না চাওয়া যাবে এটা পরের কথা চিন্তা। আগে তো মেয়ে তো পেট চালাইতে পারবে, ওই মেয়েকে নিয়ে তো আপনার কোনো টেনশন করতে হবে না যে হ্যাঁ ও কী খাবে, কী পড়বে, ওর জীবন কেমনে চলবে, ওইটা নিয়ে তো টেনশন নাই, তাইলেই হবে। তো বাপ মাদের কাছে আমার রিকোয়েস্ট, বাচ্চা একটা হোক, দুইটা মেয়ে হোক, 3টা মেয়ে হোক, এগুলো ভালো করে পড়ালেখা শিখাইবেন। পড়ালেখা শেখাইয়া এগুলো যখন নিজের পায়ে দাঁড়াবে,
যখন এগুলো একটু চাকরি বাকরি করতে পারবে কিংবা সব মানে স্বনির্ভর কোনো ব্যবসা করতে পারবে, তখন তাদের পাত্রস্থ করবে। এখন একটা ছেলে পাইলাম 20 বছরের বড়, 15 বছরের বড়, তার দিয়ে দিলাম, তারপরে মেয়ের পড়াশোনাও হইল না, সে শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্ট করতে পারলো না, ওই শ্বশুরবাড়ির লোকজন আপনাদের দামও দিল না। এইসব নিয়ে ক্যাচাল করার থেকে এই মেয়েটারে জীবনটারে একটু গুছায় গাছায় যাতে চলতে পারে, এই জন্য একটা ব্যবস্থা করা উচিত। কারণ আসলে কি, মেয়েরা যদি স্বাবলম্বী না হয় তাহলে বাপ মাদেরও শান্তি নাই, ওই বাচ্চাটার মানে ওই মেয়েটারও কোনো শান্তি নেই। তাই অবশ্যই মেয়েকে অবশ্যই পড়ানো, ছেলে মেয়ে দুইটাকে পড়ানো উচিত, মেয়েদের পড়ানোটা আরও বেশি জরুরি, এবং তাদের চাকরি বাকরি যাতে হয়, মানে ওইভাবে তাদেরকে মেন্টালি সাপোর্ট করা উচিত। হ্যাঁ, তাদেরকে ডরায় বড় করা যাবে না, তাদেরকে স্ট্রংলি বড় করতে হবে এবং তাদেরকে বুঝাইতে হবে যে না, তোমরা একা না, তোমার সাথে আমরাও আছি, তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি, আমরা তোমাকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব, তোমার কোনো ভয় নেই, তুমি একা না। ওকে, ভালো থাকবেন আপনারা, বাই।